বেগুনের তরকারি এতটা মজার হতে পারে, এটা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শুরুতেই সকলের প্রতি আমার রিকোয়েস্ট রইল, আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। বেগুনের এই খুবই মজাদার রেসিপিটা আজ আপনাদের জন্য আমি শেয়ার করছি। এটা খাইতে কিন্তু অসম্ভব মজার আর খুবই সুস্বাদু, একদম নিরামিষ একটা তরকারি। তো এই রেসিপিটা করার জন্য প্রথমত আমি এখানে প্যানে তেল, লবণ এবং হলুদ নিয়ে নিচ্ছি। তারপর এই যে আমি লম্বা যে কালো বেগুন আছে সেই বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে কিন্তু গোল বেগুন বা অন্য কোনো যে বেগুন দিয়েই ঠিক এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার। বেগুন আপনি যেভাবেই রান্না করেন না কেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার হবে রেসিপিটা। আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এই যে উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে দিয়ে ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে নিব। তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই, জাস্ট হালকা লাল হলেই বেগুনগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এই বেগুনগুলো কিন্তু অবশ্যই এইভাবে ভেজে নিয়ে তারপরে এই রেসিপিটা করবেন। আমি ওই একই তেলে 3টে শুকনো মরিচ, তেজপাতা আর কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা একটু নেড়েচেড়ে নিব। আর এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু এই বেগুনটা অনেক বেশি মজার হয়। এখানে আমি একটা আলু এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব আর আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায় ঠিক সেভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি খুবই সামান্য পরিমাণ রসুন পেস্ট দিয়েছি আর 1 টিস্পুন জিরা বাটা দিয়েছি। তো সমস্ত মশলার সাথে আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং দিচ্ছি মরিচের গুঁড়া। তো খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোর সাথে আলুটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম, অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, তো এই পর্যায়ে অল্প পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা রান্না করে নিলাম। তারপর আমি এর ভিতরে এই যে শেষ পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিন্তু আর ঢাকবো না, না ঢেকে রান্না করে নিচ্ছি। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার এসে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে। আর এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। বেগুনের এই তরকারিটা সাদা ভাত অথবা পোলাওর সাথেও কিন্তু বেশ ভালো লাগবে খাইতে। আপনি অবশ্যই এবার ট্রাই করতে পারেন, আপনারও অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।